নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। গতকাল চলে গেছিলাম আমরা কল্যাণী সেন্ট্রাল পার্ক রথের মেলায়। এটি কল্যাণী ইস্কন দ্বারা পরিচালিত এবং মায়াপুর ইস্কনেরই একটি অংশ। ভীষণ ভিড় হয়েছিল, কারণ গতকাল তো বৃষ্টি হয়নি, তাই মানুষের সমাগমও ভীষণ রকম হয়েছিল। প্রচুর মানুষ, প্রচুর ভিড়। তো ঢুকেই ডান দিকে একজন ভদ্রলোক কিছু বাণী আলোচনা করছিলেন এবং তার সাথে এই ব্রিটিশ ভদ্রলোক সেটাকে ইংলিশে ট্রান্সলেট করছিলেন। আমি বুঝতে পারলাম না কেন এটা হচ্ছে, কারণ যারা শুনছিল তারা সবাই বাঙালি। আমি কোনো বিদেশি ভদ্রলোক এখানে বসে থাকতে দেখিনি, তো ইংলিশে বলার কি প্রয়োজন সেটা বুঝতে পারিনি। দেখুন, সবাই বাঙালি যারা শুনছেন, তো ইংলিশে কেন ট্রান্সলেট হলো এটা আমি জানি না। নিশ্চয়ই তারা কোনো কিছু এটা বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করেই করেছেন, এটা একান্তই তাদের ব্যাপার। তো অনেক মানুষ বসে শুনছিলেন, আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে আমরাও চলে আসি। আমরা আবার একটু মেলার অন্য প্রান্তে যাই, যেখানে মূল মন্দিরটি স্থাপিত হয়েছে সেখানে। এখানে কিছু বই বিক্রি হচ্ছে, সবই শ্রীকৃষ্ণের বই। এই হলো সামনের প্যান্ডেলটা হয়েছে, যার ভেতরে ভগবানকে বসানো হয়েছে। গেটটাও খুব সুন্দর করেছে, কিন্তু সামনে ভীষণ ভিড়, প্রচুর লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। এবং খিচুড়িও, মানে খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছিল, সেটাতেও অসম্ভব লাইন ছিল। আমরা সেখানে লাইন দিতে পারিনি, যেহেতু আমার মেয়ে ছিল সাথে, অতক্ষণ লাইন দেওয়া সম্ভব হবে না। মন্দিরের ভেতরেও প্রচুর লাইন। আমরা এই সুযোগে একটু ছবি তুলে নিলাম, আমিও আমার মেয়ে। আমার হাজব্যান্ড আমাদের ছবি তুলে দিচ্ছিল। আর রথের মেলা মানেই তো পাঁপড় ভাজা খাওয়া, সবাই জানেন, সবাই এখানে পাঁপড় কিনছে। এই মেলার একটি বিশেষত্ব হলো এখানে কোনো আমিষ কোনো খাবার বিক্রি হয় না, পুরোটাই নিরামিষ। যেহেতু ইস্কনের যোগ রয়েছে এই মেলাতে, তাদের দ্বারা এই মেলাটা পরিচালিত হয়, তাই এখানে আমিষ কোনো খাবার ঢুকবে না। এই দোকানটি থেকে আমি কয়েকটি জিনিস কিনেছি, আমি বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। দুটো তিনটে জিনিস কিনেছি। আমার মেয়ে ও হাজব্যান্ড এই দোকানটার সামনে দাঁড়িয়েছিল কিছু খাবার, কালারফুল খাবার কিনবে বলে, যেটা আমি কিনতে দেইনি। মেলার এইসব খাবার খাওয়া আমার মনে হয় উচিত নয়, তো তার জন্য সেটা তাদের কেনা হয়নি। খুব ভালো জমেছিল মেলাটা। অ্যাকচুয়ালি বৃষ্টি হয়নি বলে সব মানুষই বেরিয়েছিল, আর ভালোও লাগে। ছোটোখাটো এই অনুষ্ঠানগুলোতে, এই মেলাগুলোতে বাচ্চাদের নিয়ে যেতে, ঘুরতে ভালোই লাগে। আমি যেহেতু ভিডিও করছিলাম, আমার বরই আমার মেয়েকে খুব সাবধানে রাখছিল মেলাতে। এখানে কোনো একটা ওয়াটার পার্ক টাইপের কিছু একটা হয়েছে, কিন্তু কোনো বোট এখানে ছিল না, তাই ওর চড়া হয়নি। প্রচুর দোকানে এসেছিলো, এবং আমার যেটা ভালো লেগেছে, এই দোকানগুলো তো প্রচুর টাকা দিয়ে বসে। এই মেলাতে একটা দোকান বসানোর জন্য তার দোকানের মালিককে অনেক টাকা দিতে হয়। তো গতকাল মেলাতে না খুব ভালো বিক্রি হয়েছে। খাবার দোকান বলুন, যে কোনো খেলনার দোকান বলুন, যে কোনো পাঁপড় বলুন, আচার বলুন, সব দোকানেই ভালো সেল হয়েছে। এটাই তো চাই, এই যে বিক্রি বাট্টার জন্যই তো মেলায় এসব দোকানদারেরা আসে। মানুষ না গেলে লাভ কি বলুন? যদি খরচই না ওঠে, যদি 2 টাকা লাভই না হয়, তাহলে কেন ব্যবসা তো মানুষ দু পয়সা মুখ দেখার জন্যই করে। মেলায় একটু কাদা ছিল, এর জন্য আমার হাজব্যান্ড মেয়েকে কোলে নিয়েছিল। এই জিনিসটা খুব ভালো লাগলো। মেলায় একটা বইয়ের দোকান এসছে, সেখানেও খুব লোকজন খুব ভিড় করেছিল। আমার ভালো লাগলো এই বইয়ের দোকান দেখে। কিন্তু আমাদের কেনার কিছু ছিল না, কারণ কিছুদিন আগেই বই মেলাতে আমাদের যা প্রয়োজন, যা কিছু ইচ্ছে ছিল, সব বই কেনা হয়ে গেছে। বড় বড় দোলনাও এসেছিল, খুব ভালো ছিল কালকের মেলাটা। একটু ভিড় হয়েছিল, এখানে আমাকে মারামারি করে জিলিপি কিনতে হয়েছে আমার বাড়ির জন্য, খুব ভিড়। এই যে বাড়ি চলে এসেছি, আপনাদের সাথে শেয়ার করি। এই একটা আমি কিনেছি আইসক্রিমের জন্য। আমি কিনিনি, আমার বড় কিনতে বাধ্য করেছে, একটা আইসক্রিম খাবে বলে। আর এটা একটা মেয়ের জন্য একটা খেলনা, ওর পছন্দ হয়েছে এটা। ওর আগে আরেকটাও ছিল, সেটা শেষ হয়ে গেছে বলে এটা নিয়েছে 30 টাকা। ওই আইসক্রিমের ওইটা 100 টাকা নিয়েছে। আর এটা একটা হাতের ওর জন্য কেনা হয়েছে 30 টাকা দিয়ে। ওর হাতে ভালো লাগছে এটা পরে। আর নেওয়া হয়েছে একটা বাবল মেকার, এটা দিয়ে ওই বেলুন ফোলে। আমরা তো ছোটোবেলায় শ্যাম্পু সার্ফগুলোই করতাম, এখন বাচ্চাদের হাতে এইসব আছে। সামনে স্ট্যান্ড পাখা চলছে বলে পাখাটা কি সুন্দর ঘুরছিল, খুব স্পিডে ঘুরছিল পাখাটা, কারণ পেছনেই স্ট্যান্ড ফ্যান চলছে আমাদের। আর এই বোতলটা আমার খুব ভালো লেগেছে, মুখটা বড় বলে। এই ছোটো বোতল মুখ বড় আমি পাই না, এটা আমি মেয়ের জন্য নিয়েছি, এটা 70 টাকা নিয়েছে, খুব সুন্দর। আর একটা চিরুনি কিনেছি 20 টাকা দিয়ে। এই হলো আজকে মেলার সংগ্রহ। কল্যাণীতে একটি আদি রথের মেলাও আছে, যেটা রথতলায় হয়, সেখানে আমাদের যাওয়া হয়নি। কৃষ্ণরায়জিউর মন্দির ওটা,
প্রতি বছর ওখানে যাই, কিন্তু এই বেশ 2-3 বছর ধরে এই সেন্ট্রাল পার্কের মেলাটাতেই আমরা যাই। এখানে যখন বাড়ির সামনেই হচ্ছে, মানে যে আমাদের বাড়ি থেকে স্কুটিতে হয়তো 1 মিনিট, মেয়ের হাতে পড়েছে। ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে ভালো